লালের ভিতরে আপনার দুইটা জাত আছে, সেমই দেখতে, প্রায় বাইকুনুর এগুলোটা সেম দেখতে। তো হচ্ছে যে আমরা সবাই বলে পাগল হয়ে গেছে, বাংলাদেশে কখনো আবার আঙ্গুর হয় না। যে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান সবুজ বা কিং, যে কোনো নামে চলে আর কি। এই যে বাজারের আঙুরটা আমরা কামড়ে খাই, জি কামড়ালাম অর্ধেক চলে আসলো, ব্যাপারটা কিন্তু এরকম। এই গাছটাতে অন্তত 10 থেকে 15 কেজি ফল ইনশাল্লাহ আছে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একটি দারুণ সুন্দর বিদেশি আঙুর বাগানে। বর্তমান সময়ে যে আধুনিক চাষ পদ্ধতি বা আধুনিক যে কৃষির ধ্যান ধারণা, সেটা কিন্তু পুরো বাংলার আনাচে কানাচে পৌঁছে গিয়েছে। আর যে কারণেই আমাদের বাংলাদেশে যে সকল তরুণ উদ্যোক্তারা রয়েছেন, তারা কিন্তু শুধু অন্যান্য ফল ফলাদি নয়, পাশাপাশি বিদেশি জাতের কিছু ফল ফলাদি চাষেও বেশ সম্ভাবনা দেখাচ্ছেন। আজকে আমরা তেমনই একটি সম্ভাবনাময় একটি আঙুর বাগানে এসেছি। দর্শক, আপনারা যে আঙুর আমার পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাইকুনুর জাতের আঙুর এবং এটা বেশ রঙিন, রসালো এবং মিষ্টি। এছাড়াও আরও এখানে কিছু জাত রয়েছে যেগুলো বেশ বাণিজ্যিকভাবে সফলভাবে চাষ করছেন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার রামচন্দ্রপুরের রাব্বি হোসাইন। আজকে এই রাব্বি হোসাইনের আঙুর বাগানে আমরা এসেছি এবং ওনার এই আঙুরের প্রজেক্টটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পাশাপাশি তিনি কতগুলো জাত নিয়ে কাজ করছেন, কেমন বাণিজ্যিক সম্ভাবনা দেখছেন, আর এই যে কয়েক বছর যাবৎ চাষাবাদ করে এসে কোন জাতগুলোতে সফলতা পেলেন, সে বিষয়টি ফুটে তোলার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায়। আশা করছি পুনঃ সংযোগের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকে আঙুর চাষাবাদের উপরে দারুণ একটি তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাব্বি হোসাইন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। আপনার আঙুর প্রজেক্টে আমরা আজকে চলে এসেছি। আঙুরের চাষাবাদটা কত বছর যাবত করছেন? আমি মূলত আছি 3 বছর যাবত। 3 বছর যাবত, জি। আচ্ছা, অনুপ্রেরণাটা কিভাবে পেয়েছিলেন? অনুপ্রেরণাটা, এটা সত্য কথা বলতে গেলে আপনাদের ভিডিওটা দেখেই। হ্যাঁ, এটা ওই সর্বপ্রথম আমি যে দেখি আপনাদের ভিডিওতে দেখে আমি মহেশপুর চলে যাই, ওখান থেকে চারা সংগ্রহ করি সর্বপ্রথম। মহেশপুর যোগীহুদা আব্দুর রশিদ ভাই। জি জি। আচ্ছা, তারপরে আপনার মোটামুটি আঙুরের পথ চলাটা শুরু হচ্ছে আব্দুর রশিদ ভাইয়ের ওই আঙুর বাগানটা দেখার পর থেকেই। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে দেশের বিভিন্ন ইম্পোর্টার যারা আছে তার থেকে মাধ্যমে চারা সংগ্রহ করে এবং দেশের বাইরে থেকেও চারা সংগ্রহ করা আর কি। আচ্ছা, এখন কয়টা জাত আছে টোটাল? এখন প্রায় 40টা জাত আছে। তবে 40টা? জি, পরীক্ষিতভাবে আমাদের কাছে 5-6টা জাতই ভালো মনে হচ্ছে। এটা কি জাত? এটা হচ্ছে একলো জাত। একলো, জি। আচ্ছা, এই যে লাল রঙের যে আঙুরগুলো আমরা দেখছি, এটার মধ্যে কোনো জাতের তফাৎ আছে নাকি সবই একলো? বাইকুনুর আছে, এরপরে হচ্ছে যে লালের ভিতরে আপনার দুইটা জাত আছে, সেমই দেখতে, প্রায় বাইকুনুর একলোটা সেম দেখতে, তবে একলোটা একটু মোটা হয় এবং বাইকুনুরটা একটু ছোট টাইপের হয়, একটু লম্বা টাইপের হয়। আঙুর একটা সময় আমরা জেনেছি যে বাসা বাড়িতে আঙুর থাকলে সবাই স্বাভাবিকভাবে আগেই বলতো যে আঙুর টক হয়। জি, সেই ব্যাপারটা কি এখন মুছলো নাকি সেই একই জায়গাতে আছে? জি না, এটা তো আমি যখন প্রথমে করি তখন তো হচ্ছে যে আমার সবাই বলে পাগল হয়ে গেছে, বাংলাদেশে কখনো আবার আঙুর হয় নাকি। তো এটা করতে করতে ইনশাল্লাহ এখন আর ওইটা কেউ বলে না। এখন অনেকেই আমাদের এলাকাতে অনেকেই উদ্বুদ্ধ হচ্ছে আঙুর চাষ করার জন্য। আপনার আঙুর কি মিষ্টি হয়েছে? জি ইনশাল্লাহ, এখান থেকে খেয়ে দেখতে পারেন আপনি। যে কোনো একটা থোকা থেকে এখান থেকে আপনি নিজে খান। পাকছে এখানে? জি জি। বিসমিল্লাহ। এটা হচ্ছে আঙ্গুর, আমাদের বাংলাদেশে উৎপাদিত আঙ্গুর, এবং দর্শকরা যদি দেখেন যে বেশ দেখতেই রসালো মনে হচ্ছে, জি, আর কালারটাও বেশ অসাধারণ। জি। এটা কি আঙ্গুর বললেন? এটা একলো জাতের। একলো জাতের। তো আমি একটু খেয়ে দেখি কেমন স্বাদ হলো। জি, বিসমিল্লাহ। এটার মধ্যে বিচি নাই? জি, এটা সিডলেস। আমরা ট্রাই করেছি যে এগুলো কিছু সিডলেস করার জন্য এবং কিছু বীজ সহ আছে আর কি। তো এটা সিডলেসও করা যাবে। সিডলেসটা কিভাবে করছেন? এটা জিবলিক অ্যাসিডের মাধ্যমে আমরা সিডলেস করছি। আচ্ছা, চাইলেই যে কোনো আঙুরই সিডলেস করা সম্ভব? জি জি সম্ভব। সবগুলো না, কিন্তু কিছু কিছু সম্ভব, যেমন বাইকুনুর একলো, আপনার অস্ট্রেলিয়ান সবুজ আছে, এগুলোকে আপনার হচ্ছে যে সিডলেস করা সম্ভব। আচ্ছা, বর্তমানে আপনার কাছে যতগুলো জাত আছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা নাম একটু বলেন। সবচেয়ে বেশি এখন আমার বাগানে তো দেখতে পাচ্ছেন বাইকুনুর একলোতে ফলন আছে, তাই সেই সাথে একলোটাও আছে, সেটাও দেখাবেন। এবং হচ্ছে যে আরও অনেকগুলো আছে, ব্ল্যাক ম্যাজিক আছে, ডিকসন আছে। আচ্ছা, তবে ওগুলোতে বাণিজ্যিকভাবে আমি অতটা প্রসার পাচ্ছি না। একলো বাইকুনুর দিয়ে আমি মানে বাণিজ্যিকভাবে এবারও করতে চাচ্ছি। বর্তমানে আপনার আঙুরের প্রজেক্ট কতটুকু আছে? এখন 33% 1 বিঘা আছে এবং এই বছর আমি আরো উদ্যোগ নিচ্ছি। জি জি। আঙুরের দূরত্ব কেমন দিছেন? এটা দিছি আমার ওই টাইমে, তো এর ভিতরে তো
দেওয়া ছিল আপনার হচ্ছে যে 6 বাই 8 ফিট, তবে এবার দিচ্ছি একটু ডিস্টেন্সটা আরো সরিয়ে আনছি, মানে গাছের দূরত্ব একটু বেশি হয়ে গেছে আমার প্রথম দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার দিব হচ্ছে যে 4 ফিট বাই 6 ফিট, এটাই সবচেয়ে বেস্ট মনে করছি আমি। 4 বাই 6 জি, এটা জি। সবচেয়ে বেস্ট। জি 6 থাকবে আপনার হচ্ছে যে গলিটা, জি জি, আর লাইন 4 তো থাকবে হচ্ছে হ্যাঁ জি, গাছ 4 থেকে ফিট 4 গাছ। ফিট, জি মানে লাইন থেকে লাইনের দূরত্ব 6 6 ফিট, ফিট, 4 টু গাছ 4 থেকে হ্যাঁ 4 ফিট। 4 ফিট। আচ্ছা, এভাবে করলে আপনি স্ট্যান্ডার্ড মনে করছেন? জি ইনশাআল্লাহ। তো এইভাবে করলে কতগুলা প্রয়োজন পড়ছে 1 বিঘাতে? 1 বিঘাতে 250টার মতো এমন লাগতে পারে। 250টার জি মতো জি, আঙুরের চারা। সামথিং কম বেশি লাগতে পারে। আচ্ছা, আঙুর সাধারণত হচ্ছে চারা রোপণের বেস্ট সময় কোনটা? এখন থেকে আমার মনে হয় বেস্ট সময়, কারণ আমরা তো গত বছর এটা লাগানো হচ্ছে যে আপনার এই মে মাসের প্রথম দিকেই আর কি। এখন তো দেখছেনই মাশাআল্লাহ খুব ভালো ফলন আসছে, এবং এখন থেকে জুলাই মাস পর্যন্ত রোপণ করা যাবে, তাহলে পরে মোটামুটি আছে যে প্রথম সিজনে ফল চলে আসবে। তো এখন এই যে গাছে গাছে একদম ধরন্ত গাছ, ফল, চারা কিভাবে পাবে এটা? চারা আমাদের মাধ্যমে পাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা মানে ফল আসার আগে কি চারা রেডি? জি জি জি, এটা তো আমরা হচ্ছে যে কাটিং এর ওই টাইমে হচ্ছে যে চারা উৎপাদন করে ফেলছি। ও আচ্ছা, কাটিং থেকে? জি জি, যখন কাটিং করছেন তখন একদিকে চারা রেডি হচ্ছে, জি জি, অন্যদিকে মানে নতুন বছরের জন্য চারা রেডি হচ্ছে, জি। আবার এদিকে ফল রেডি হচ্ছে। জি। তার মানে আমরা যখন বাগানে পুরো পাকা ফল পাবো তখন চারাও পাবো। চারা পাবো, জি। হ্যাঁ, জি, একই সাথে। জি। জি ভাই, যে দেখেন এটা হচ্ছে যে সবুজের ভিতরে আমাদের নতুন কালেকশন। তাই নাকি? জি, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান সবুজ বা কিং, যে কোনো নামে চলে আর কি। অস্ট্রেলিয়ান সবুজ, অস্ট্রেলিয়ান সবুজ। জি জি আচ্ছা, এই সবুজ যে আঙুরগুলো এটা বেশ মানে পুষ্ট এবং মোটা, জি জি গোলাকার। জি হ্যাঁ, এটা কি গোল হয় তাই না? জি, এটা গোলাটে হালকা, গোলাটে এটা লম্বা আর কি। পাকলে কেমন কালার হবে? পাকলে আপনার একটা কিছু করে গোল্ডেন কালার আর কি, সবুজ colour। থাকবে না। জি আচ্ছা, একটু আমরা সামনের দিকে যাই। জি আপনার এই অস্ট্রেলিয়ান যে সবুজ রংটা, সবুজ যে ইয়েটা বলছেন আঙুরটা, এটা কতগুলা কালেকশন আছে কেমন এগুলার? এগুলা আমি এখান থেকে পুরোটাই এই লাইনটা শুধু অস্ট্রেলিয়ানটাই করছিলাম। ও আচ্ছা আচ্ছা। জি জি, এটা পুরোটাই। এই থোকাগুলাও তো বেশ বড় জি বড় জি, অনেক থোকা। বড় বড় থোকা। জি জি একটা থোকা আমার মনে হয় মিনিমাম এখানে 500 থেকে 600 গ্রাম। জি জি, উপর জি 500 থেকে 600 গ্রাম। আচ্ছা, এটা দেখতে পাই যে আগে একটা প্রথমবার যখন একটা আঙুর এসেছিল, জি, এটা অনেকে ওর সাথে গুলাই ফেলতে পারে যে ওইটা কিনা, কিন্তু না, এটা দেখেন এটা থোকার সাইজও বড় এবং এটার আঙ্গুরটাও কিন্তু অনেক বড় বড়। অনেক বড়, আর ওটা তো অনেক ছোট ছিল। জি জি, ওটা ছোট ছোট। জি, এটা বেশ মোটা। জি জি, এটা আমরা হচ্ছে যে সিডলেস করার চেষ্টা করছি, কিছুটা সিডলেস হয়েছে আর কি। আচ্ছা, এইটা আপনার হচ্ছে যে আমরা যে পূর্বের যে সবুজটা দেখেছিলাম, যেটা চয়ন হিসেবে আমরা চিনি, জি ওইটা কিন্তু এরকম হয়তো যে খোসাটা পুরো থাকার কারণে আলাদা হয়ে যেত। জি জি, না, এটা অমন না, এটা আপনি ট্রাই করে দেখতে পারেন আচ্ছা, একটা। একটা কাইন্ডলি পাকছে এখানে? জি, এখানে পাকছে না? জি হ্যাঁ, ওই যে একটা পড়েও গেছে। জি জি, তো মোটামুটি পাকছে। এবং হচ্ছে আমরা যদি দর্শকদের একটু দেখাই, এটা সাইজ দেখাই একটু, জি, একটা আঙ্গুরের সাইজ আমরা বুঝতে পারবো। এবং এটা আপনি যেটা বললেন যে হচ্ছে যে এটা ওই যে খোসাটা আলাদা হয়ে যেত, খোসাটা আলাদা, কিন্তু এটা কিন্তু আলাদা হয় খোসাটা না। একেবারে পাতলা। জি জি, এই যে জি, একেবারেই পাতলা খোসা। এবং এর মাংসটা আপনার জেলির মতো না, জেলির মতো এটা না? মাংস আছে আর কি, এবং রস প্রচন্ড রস। আচ্ছা, তাহলে আমি একটু টেস্ট করে দেখি এটা টক জি। নাকি মিষ্টি। জি জি, হ্যাঁ, বিসমিল্লাহ। একটা ব্যাপার, জি এই যে বাজারের আঙুরটা আমরা কামড়ে খাই, জি, কামড়ালাম অর্ধেক চলে আসলো, ব্যাপারটা কিন্তু এরকম। অথচ জি, হ্যাঁ। এর পূর্বে আমরা যে কসকসে সবুজটা ভাব খেয়েছি, আছে। মানে এটা কসকসে, জি, জি। পেয়ারার মতো অনেকটা। জি জি, আমি যতটুকু কামড় দিব ততটুকু আসবে। জি বাট আমাদের যে পূর্বে চয়নটা ছিল ওটা কিন্তু এরকম ছিল না। জি, না, ওটা আমরা যেভাবেই কামড় দিই না কেন, খোসা এবং যে এই আঙুরটা এটা টোটালি আলাদা হয়ে যেত। জি হুম, জি, তো এটা অস্ট্রেলিয়ান জাত। জি, এটা অস্ট্রেলিয়ান জাত। আচ্ছা, আর এটা ফ্লেভারের কথা যদি আমরা বলি, এটা বেশ মিষ্টি, তবে এটা বাইকুনোর একলোর মতো ওই টাইপের মিষ্টি না। জি না, টক এটা মিষ্টি ধরো ভাবের একটু একটা। টক মিষ্টি স্বাদের। জি জি, এটার মধ্যে কিছুটা টক মিষ্টি, মানে কিছুটা টকের ইয়া আছে, তবে একদম যখন পরিপুষ্ট হ্যাঁ, এটা এখনো পেকে যাবে কিছুদিন তখন সময় কেমন লাগবে হবে আমি পরিপুষ্ট হতে। এখন জি। বলতে পারছি এটা না। একটু লেট ভ্যারাইটি। একটু লেট। জি, আচ্ছা আচ্ছা, এগুলার এর কি কি বৈশিষ্ট্য আছে একটু আমাদেরকে বলেন। এটা আপনার হচ্ছে যে বাইকুন র্যাকলের মতোই, বাট এটা থোকার সাইজটা একটু বেশি বড় হয়। আচ্ছা, এবং হচ্ছে এটা অনেক ফলের সাইজটাও অনেক মোটা মোটা, যেটা দেখলেন ফলের আপনারা। সাইজটা অনেক মোটা। আর এই আঙ্গুরগুলা তো হচ্ছে আপনার বোধহয় এখনো পর্যন্ত বাজারজাত করা সম্ভব হয়নি। জি না, আস্তে আস্তে হবে, তখন জি, রেজাল্টটা জি। পাওয়া যাবে। জি জি, হ্যাঁ। তবে বাইকুনুর একলো এটা তো পরীক্ষিত জি, বর্তমানে। এটা পরীক্ষিত। তো মোটামুটি আপনার বাগান ঘুরে আমরা বেশ কয়েকটা জাত পেলাম। জি এর মধ্যে উল্লেখ্য হচ্ছে বাইকুনুর একলো, জি, অস্ট্রেলিয়ান সবুজ, জি
আচ্ছা, আর কি কি আছে? ব্ল্যাক ম্যাজিক, জি, ডিকসন আছে। ডিকসন আছে। জি। তো আপনি মোটামুটি হচ্ছে বাণিজ্যিকভাবে তাহলে বলছেন বোধহয় যে সবচাইতে বাইকোনোর একলোটাকেই এগিয়ে রাখছেন। জি। এখানে আমরা এক একটা গাছ প্রতি আপনার হচ্ছে কেমন ফলন পাচ্ছি, আর গাছের বয়স কেমন? এখন এই গাছগুলোর বয়স আমার হচ্ছে পুরো 13 মাস। 13 মাস। তো সেই হিসাবে আমি আশা করছি যে এই গাছটাতে অন্তত 10 থেকে 15 কেজি ফল ইনশাল্লাহ আছে। 10 থেকে 15 কেজি। জি। স্বাভাবিকভাবে আমরা যখন এই যে মে মাসে হচ্ছে আপনার গাছের চারা যদি রোপণ করি, জি, আগামী মে মাসে তো আমরা ভরপুর ফলন পাবো আশা করছি, জি ইনশাল্লাহ। তাই না? তাহলে আমরা ধরে নিতে পারি 10-11 মাসে আমরা গাছে ফলন পাচ্ছি। জি। আচ্ছা, 12 মাসে গিয়ে আমরা হারভেস্ট করতে পারবো। জি। অনেকটা এরকম কিনা? জি। হ্যাঁ। তো আমরা নতুন যে গাছ, সেই গাছের স্বাভাবিক ফলন কতটুকু ধরবো, কত কেজি ধরবো? স্বাভাবিক ফলন এখন বাণিজ্যিকভাবে যদি কেউ করে, তো আমরা অনেকটা, যদি সে গাছ তৈরির উপরে ডিপেন্ড করবে, সে গাছের যত্নের উপরে, তো 10 কেজি করে যদি ধরেন, তাও হচ্ছে যে বিঘা প্রতি যদি 200 গাছও লাগান, তো 10 কেজি করে হলেও মিনিমাম আপনার ভালোই থাকে আর কি। ভালোই থাকে। জি। মোটামুটি আমরা 1 বছরের গাছে হচ্ছে 10 কেজি ধরবো। জি। আর যখন এটা 2 বছর বয়স 2 হয়ে বছর যাবে, হয়ে গেলে এটা তখন কিন্তু ফল বৃদ্ধি পাবে। তখন কি 30-40 কেজি অনায়াসে ধরা যায়? জি, আশা করা যায় ইনশাআল্লাহ। আশা করা যায়। এখন এই যে রঙিন আঙুরটা, জি। আপনার এলাকাতে আপনি প্রথমবার চাষ করলেন, জি। এলাকার লোকজনের কাছে কেমন সাড়া ফেলেছে? জি, এটা তো অনেকে দেখছে এবং এটা চাষের জন্য উদ্বুদ্ধ হচ্ছে। আচ্ছা। এবং আমাদের পাশে কোটচাঁদপুর বাজার থেকেও অনেকে এটা নিতে আগ্রহী। আচ্ছা। যে এটা গত বছরে কিন্তু আমি এটা দিছিলাম, আমার তাই গাছ কম ছিল, এবং তো এখান থেকে নিয়ে গেছিল 2 জন আর কি। আচ্ছা। তবে আমি সেই পরিমাণে দিতে পারি নাই, তাদের চাহিদা। এই বছরটা তো মাশাআল্লাহ ভালোই আছে। জি, জি ইনশাআল্লাহ। ফল বিক্রেতা যারা রয়েছেন শহরের, হ্যাঁ, তারা কি এটা তারা অলরেডি 2-3 বার যোগাযোগ করা হয়ে গেছে আমার কাছে, এবং বাগানও আসছিল। কেমন দাম দিতে চাইছেন ওরা? তারা আপাতত এখন 320 টাকা করে বলে গেছে। 320 টাকা। জি, তারপরে যখন আমরা হারভেস্ট করব তখন বাজারের উপরে নির্ভর করবে দামটা। আচ্ছা। জি। এখন যে ফলনটা আছে, যদি আপনি 300 টাকা করেও বিক্রি করতে পারেন, জি। আপনার এই 1 বিঘা থেকে কত টাকার বিক্রি করা যেতে পারে ধারণা করতে পারবেন? জি, ভালোই হবে আশা করি। সেটা আপনারা তো নিজেরাই দেখতেছেন, এবং যারা আমাদের থেকে আছে যে চাষ করবে, যারা ভবিষ্যতে, তাদেরকে রিকোয়েস্ট থাকবে যে তারা আমাদের বাগানে এসে এবং দেখে ফল খেয়ে যদি করে, আমরা A to Z সাপোর্ট তাদের দিতে পারবো ইনশাআল্লাহ। যারা বাজারে ফল বিক্রি করছে, জি, তারা আপনার হচ্ছে ওই যে বিদেশি যে আঙুরটা জি, যেটা বিক্রি করছে, তার পাশে যদি এটা রাখছে, তাহলে দর্শকরা বা আমাদের যে সকল সাধারণ জনগণ, কৃষক বা যারা সাধারণ ভোক্তা পর্যায়ে একদম যারা ফল কিনে খান, তারা এইটা কেনার প্রতি কেমন আগ্রহ দেখাচ্ছেন? যে এটার বিষয়ে আমি এটা বলি, সেটা হচ্ছে আমাদের পাশের থানাতে এক ভাই হচ্ছে যে দিছিল বাজারে, তবে এটা একটু দ্রুত বিক্রি হয়ে গেছিল, যেহেতু দেশীয় ফল, দেশে উৎপাদিত, বিষ নাই। জি, জি, কোনো ফাঙ্গিসাইড মুক্ত এক কথায়। তো এটা হচ্ছে যে ভালোই চাহিদা, অনেক চাহিদা আর কি। আচ্ছা, সবাই নিতে চায়। সবাই নিতে চায়। জি। সেই হিসাবে আমরা বলতে পারি যে আমাদের দেশীয় উৎপাদিত ফল যদি একটু বিদেশের ফলের চেয়ে 50 টাকা বা 100 টাকা কমও দামে বিক্রি করা যায়, তবু এটার মানে চাহিদা থাকবে। জি, চাহিদা। মানুষজন টাটকা ফল খেতে চাইবে। জি, জি। তাই কিনা? জি। হ্যাঁ। তো দর্শক, আমরা আজকে কথা বলছিলাম হচ্ছে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার রামচন্দ্রপুরের রাব্বি হোসাইন ভাইয়ের সাথে, তাই না? রাব্বি ভাই দীর্ঘদিন যাবৎ আঙুর নিয়ে কাজ করে আসছেন। এর আগেও কিছু জাত নিয়ে কাজ করছেন, যেগুলো হয়তো অতটা সফল হননি, তবে এখন বাণিজ্যিকভাবে সফল যে কয়েকটা জাত, সেগুলো নিয়ে কাজ করছেন। এবং আমরা যে রঙিন আঙুর বাংলাদেশে দেখছি, এবং বাংলাদেশে দাঁড়িয়ে এই গাছ থেকে টুস করে একটা আঙুর ছিঁড়ে খেয়ে খাচ্ছি, আল্লাহ পাকের নিয়ামত, আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে এই সৌভাগ্যটুকু দিয়েছেন যে আমাদের মাটিতে আমরা গাছ পুঁতে রাখছি, কোনো সেরকম এক্সেপশনাল কোনো পরিচর্যা নাই, স্বাভাবিক পরিচর্যাতেই অন্যান্য ফসল যেভাবে পরিচর্যা আমাদের দেশের সাথে, আবহাওয়ার সাথে খুবই অ্যাডজাস্ট হয়েছে। জি, অ্যাডজাস্ট করে নিয়েছে। হ্যাঁ। তো যাই হোক, আমরা শুকরিয়া আদায় করবো আল্লাহর যে আলহামদুলিল্লাহ আমরা এত ভালো একটা দেশে জন্মেছি এবং আমাদের দেশে এত ভালো ভালো ফল ফলছে। তো অতীতে একটা সময় আমাদের হচ্ছে আঙুর ফল খুব বেশি পরিমাণে আমদানি করে আনতে হতো, বাট এখন যদি আমাদের দেশের এই সকল তরুণ উদ্যোক্তাদের মতো আরও উদ্যোক্তারা যদি ফল উৎপাদন করে থাকেন, তাহলে কিন্তু ধীরে ধীরে আমাদের সেই আমদানি নির্ভরতা কমে যাবে। আমরা নিজেদের উৎপাদিত ফল নিজেরা খেতে পারবো। ওই যে ফরমালিন দিয়ে 1-2 মাস পরে যেটা আমরা হাতে পাই, ওটা দরকার নাই। আমাদের গাছে থাকবে, এটা স্থানীয় বাজারে বিক্রি হবে, গাছ থেকে ছিঁড়বেন, স্থানীয় বাজারে নিয়ে যাবেন, একজন ক্রেতা এটা খেয়ে যাবেন, তাই না? জি, এবং আমাদের দেশের টাকা দেশেই থাকবে। দেশের টাকা দেশে থাকবে। যাই হোক, আপনারা যারা হচ্ছে আঙুর, আজকের এই আঙুরটা দেখার পরে আপনাদের মধ্যে ভালো লাগা কাজ করবে যাদের মধ্যে, তারা এই বাগানে আসতে পারেন। ঠিকানাটা তো আমি 2 বার বলেছি, এরপরও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, রাব্বি ভাই ঠিকানা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা ওনার সাথে পরামর্শ করে যদি কেউ বাগান করতে চান, বাগান ভিজিট করে দেখে বুঝে শুনে এবং আমাদের মতো এরকম করে আঙুর খেয়ে ভালো লাগলে আপনারা বাণিজ্যিক বাগানে আসুন, তাই না রাব্বি ভাই? তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনি সামনে হয়তো
এই যে যেগুলো প্রচলিত জাত হয়ে গেছে তার বাইরেও নতুন কোনো জাত আমাদেরকে দেখাবেন? জি ইনশাআল্লাহ, এইটুকু দাবি আপনার কাছে জি থাকবে? ইনশাআল্লাহ, আমি নতুন জাত নিয়ে অলরেডি কাজ শুরু করেছি এবং এগুলো আগামী বছর আমি আপনাদের মাধ্যমে রিলিজ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।